রাস্তার ধারে দোকান বা রেস্টুরেন্ট স্টাইলে ঘুগনি রেসিপি বাড়িতে কিভাবে বানাবেন দেখে নিন এই ভিডিওতে। আর এই ঘুগনির সাথে থাকছে গরম গরম ফুলকো লুচি। মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজ দুটো রেসিপি, লুচি আর সাথে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে ঘুগনি। তো তার জন্য আমি প্রথমে একটা বোলের মধ্যে 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন, 2 চামচ পরিমাণ চিনি ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপর ময়ামের জন্য আমি এখানে প্রায় 4 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও দিতে পারেন। এরপর যখন ময়ামটা দেওয়া হয়ে যাবে 4 থেকে 5 মিনিট মতো, তখনই দেখবেন এরকম ডেলা তৈরি হচ্ছে, আবার ভেঙে দিলে এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এই সময়ই একটু একটু জল দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে। আর ময়ামের পরিমাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। তো বন্ধুরা, এরপর আমি ওপর দিয়ে আরেকটু ঘি মেখে প্রায় রেস্টে রেখে দেবো আধ ঘন্টার মতো। ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব। এদিকে আমি পেঁয়াজ, রসুন, টমেটো ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। 50% আমি বেটে নেব আর 50% আমি রেখে দেবো। আর এদিকে দেখুন, আগের দিন রাতে আমি মটরশুঁটি ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি প্রেসারের মধ্যে 1 বাটি পরিমাণ জল দিয়ে ঢাকাটা আটকে দেব। এরপর আমি 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব মটরগুলো। 4টে সিটি দিয়ে আমি মটরগুলো সেদ্ধ করে নিয়েছি, এতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এদিকে উনুন জ্বালা একটা কড়া গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষে তেল। প্রায় এখানে আমি 4 চামচ পরিমাণ সর্ষে তেল দিয়েছি। এরপর ফোড়নে গোটা জিরে, ফোড়নটা হয়ে এলে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এই নুনটা দেওয়ার কারণে কিন্তু তেল একটুও গায়ে ছিটকে আসবে না। এরপর পেঁয়াজ কুচি দিয়ে আমি কয়েক সেকেন্ড মতো ফ্রাই করে নেব। 50% মতো কালার চলে এলে দিয়ে দেব টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। এরপর আমি দিয়ে দেব এই মশলা ধোয়া সামান্য জল, যেন মশলাটা পুড়ে লেগে না যায়। এভাবে মশলাটা কষালে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর থাকবে। আর এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। তো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হয়। যখন দেখবেন এরকম মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। আর আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো আলু ডাইস করে কেটে রেখেছিলাম, সেই ডাইস করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে, প্রায় 4 থেকে 5 মিনিট মতো কিন্তু হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এরই সাথে অ্যাড করলাম ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা চেরা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। যখন দেখুন এরকম কষানো হয়ে গেছে, তখনই ঝোলের জন্য পারফেক্ট পরিমাণে জল দিয়ে দিতে হবে। এবারে হাই আঁচে ঝোল ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি এরকম বকবক করে ফুটছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আর যখনই দেখবেন এরকম বকবক করে ফুটতে শুরু করেছে, দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এরপর আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো ফাইনালি রেস্টুরেন্ট স্টাইলে বা রাস্তার ধারের মতো ঘুগনি রেডি। বাড়িতে বানানো কতটা ইজি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রসেসে একবার হলেও ট্রাই করবেন, আমার মতো ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে আমি ময়দার ডোটি যে রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা, দেখুন ঢাকা তুলে নিয়েছি আর কতটা সফট হয়েছে। এরপর আমি লম্বা করে একটু বেলে নেব। এরপর একটা ছুরির সাহায্যে আমি একই শেপে লেচিগুলো কেটে নেব, ঠিক এরকমভাবে। এরপর আমি সবগুলো ঢাকা দিয়ে রেখে একটা লেচি এভাবে লুচির মতো বানিয়ে নেব। আর ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেব, তাহলে কিন্তু দেখবেন লুচিগুলো একদম ফুলকো ফুলকো হবে। আর খুব বেশি পাতলাও নয়, খুব বেশি মোটাও নয়, যতটা সম্ভব পাতলা করারই চেষ্টা করবেন, তাহলে লুচিগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি সেমভাবে। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে এলে আমি এক এক করে লুচিগুলো দিয়ে ফ্রাই করে নেব। আর দেখুন তেলে দিতেই কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা তো ফ্রাই করা হয়ে গেছে, আমি আরেকটি আপনাদের ফ্রাই করে দেখাচ্ছি। দেখুন তেলে দিতেই কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর এভাবে কিন্তু তেলগুলো একটু ওপরের দিকে ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলকো হবে। যেহেতু ময়দার ডোটি অনেকক্ষণ অবধি রেস্টে ছিল, এই কারণেই কিন্তু এই লুচিগুলো ফুলকো হয়েছে। অবশ্যই কিন্তু রেস্টিংয়ে রাখতে হবে।
তো রেসিপি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট পর্বে। ধন্যবাদ।